সময় আর সুযোগ পেলে এরকম একটু আধটু বেরিয়ে পড়ো, তাতে মন আর শরীর দুটোই ভালো হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম চা। আজকে তো মে দিবসের ছুটি, তাই জন্য আজকে আমাদের খুব আনন্দ। বাড়ির প্রত্যেকে আজকে বাড়িতে থাকবো। ঝনককে আজকে সকালবেলা পড়তে পাঠানোর প্ল্যান আছে। আজকে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আমাদের, এখনও পর্যন্ত তাই ফাইনাল আছে। ঝনক যদি সকালবেলা পড়তে যায় তাহলে পড়াটা হবে, আর যদি সকালবেলা উনি পড়াতে না পারেন তাহলে তো আজকে পড়াটা গ্যাপ পড়ে যাবে। কিন্তু আমি একটু বসাবো, একদম পড়তে না নিয়ে বসলে অসুবিধা হবে। আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি ঘুরতে, এত ঠান্ডা। আর ঝনক বলছে সোয়েটার দাও। সত্যি সত্যি আজকে এত শীত পড়ে গেছে। মে মাস পড়লো, আজকে মে মাসের 1 তারিখ। এখন কোথায় একেবারে দাবদাহ চলবে তা না, এত ঠান্ডা। আমি তো ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি, কেননা আমার ছুটির দিনে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। স্কুল থাকলে তখন মনে হতো একটু শুই, কিন্তু যেহেতু ছুটি আছে তাই না উঠে গেছি 6টার মধ্যে। উঠে আমার এডিটের কাজ করেছি, তারপরে একটু ঠকেও গেছি ঘুম থেকে উঠে। কেন ঠকেছি তোমাদেরকে দেখাই। এই যে এখানে মাছ কিনেছি, এই মাছটা হলো রুই মাছ, জ্যান্ত না, কিন্তু তাও আমার কাছ থেকে 220 টাকা নিয়ে নিল। আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা, তোমরা জানিও আমি ঠকেছি কিনা। মা বললো খুব একটা ঠকিনি, কেননা এখানে 1 কিলো 100 আছে, আমার কাছে 250 টাকা চেয়েছিল 1 কিলোর দাম, আর আমি 1 কিলো 100 কিনেছি 220 টাকা দিয়ে। একটু ঠকেছি, কেননা মাছের মাথাটা ওর মধ্যে আছে। যদি জ্যান্ত মাছ হতো তাহলে ঠকতাম না, কিন্তু জ্যান্ত মাছ না যেহেতু তাই না একটু ঠকে গেছি। রাকেশ হলে তো আমাকে বলতো খুব ঠকে গেছো, কিন্তু প্রত্যেকটা মেয়েই হয়তো বাজার দর সম্বন্ধে অতটা অভিজ্ঞতা রাখে না, আমারও তাই। তাই জন্য মাছ বাজারের প্রতি তো কোনো অভিজ্ঞতা নেই। সবজি বাজার তাও জানি, কেননা সবজি মাঝে মধ্যে এখান দিয়ে যখন যাই কিনি, কিন্তু মাছ একদমই কেনা হয় না বলে মাছ বাজারের কোনো দামই জানি। ইলিশ মাছের দাম জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, আমাকে শিঙি মাছের দাম জিজ্ঞেস করলেও বলতে পারবো না, এমনকি রুই মাছের দাম জিজ্ঞেস করলেও বলতে পারবো না। রাকেশকে একবার গিয়ে জিজ্ঞেস করে এসেছি মাঝখানে যে রুই মাছের কত দাম, আমাকে বললো যে জ্যান্ত। আমি বললাম না জ্যান্ত না, আমাকে বলছে 180, 90 ম্যাক্সিমাম এরকম। আমি যখন বলেছি 250 টাকা চেয়েছে, নিও না নিও না নিও না, ততক্ষণ তো আমার বলা হয়ে গেছে, উনি তো মাছ কাটতে লেগে পড়েছেন, আমি তো বাটি নিতে এসেছি ওপরে। তারপরে আর কী করবো, কাটতে শুরু করে দিয়েছেন। ওই 10-20 টাকার জন্য ওরকম ফিরিয়ে দেবো, তাই জন্য নিয়েই নিলাম মাছটা। সে যাই হোক, সকালে 10 টাকা 20 টাকা লস করেছি, সে কিছু করার নেই। গরিব মানুষের জন্য এটুকু টাকা লস করেছি, মেনে নিলাম। চলো এবার দিনটাকে অনেক প্ল্যান আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো আজকের ভিডিওটা। চা তো বসিয়ে দিয়েছি, আমি এখন সকালবেলা চাই খাচ্ছি, ডিটক্স ওয়াটার একদমই ছেড়ে দিয়েছি। শীতকাল এলে আবার খাবো ভেবে রেখেছি, যখন দেখবো ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে তখন আবার খাবো। চা তো বসিয়ে দিয়েছি, কিন্তু একটা খুব বাজে ব্যাপার হয়েছে, সেটা হলো এই পাতা চাটা না বাবা খুব ভালো কেনে। মা আর বাবার চা খাওয়ার খুব নেশা বলতে সকাল বিকেল খায়, যে অর্ডার টাইমে খেয়ে নিচ্ছে তা কিন্তু না। তাই জন্য বাবা পাতা চাটা দারুণ রানে, যে চাটা ভিজিয়ে রাখলে দারুণ একটা সেন্ট হয়। আর লিকার চা খেতে গেলে না সবসময় পাতা চাটাই ভালো লাগে, ওই গুঁড়ো চা দিয়ে লিকার চা একদমই ভালো লাগে না। ওই জন্য আমি মাকে বলে রেখেছিলাম যে বাবা যখন চা পাতা কিনবে বলে আমার জন্য অল্প করে কিনতে। মা তো কিনে পাঠিয়ে দিয়েছে। মা কী করেছে, চা পাতাটা আমার জন্য যেটুকু রেখেছিল সেটাকে একটা প্যাকেটে ভরে মার যে মশলার কৌটো ড্রাম সেখানে রেখে দিয়েছিল। কালকে আমাকে মা চা দিয়েছে, কালকেই চা পাতাটা দিয়েছে আমাকে। আমি সকালবেলা সন্ধ্যেবেলা চা করলাম, করার পর দেখছি কোনো গন্ধ নেই, এক ফোঁটা গন্ধ নেই। এমনকি চাটা যখন ঢাললাম পাতাটা কৌটোর মধ্যে তখনও কোনো গন্ধ নেই। এবার মাকে বলেছি, মা বিশ্বাস করছে না। এইবারে কি হয়েছে, বিশ্বাস করছে না। কালকে যখন নিজে খেয়ে তখন বিশ্বাস হয়েছে। বলছে চা পাতাটা এরকম কেন, আমি তো সেম চা পাতা দিয়ে বাড়িতে চা করি, আমার চাটা তো দারুণ হয়। মানে পাতা চা খুললে ভুরভুর করে গন্ধ ছাড়বে এইরকম, কিন্তু এই চা পাতাটা একদম গন্ধ নেই। তাই জন্য আমি আজকে সকালবেলা ঠিক করেছি এসব চা না করে আমি আজকে করবো চাকরি। কফি একটু মিশিয়ে নেবো, যাতে আমার উচিত ছিল একটা কৌটোর মধ্যে প্যাকেট সদ্য ভরে রেখে দেওয়া। যেমন গোবিন্দভোগ চালের গন্ধ একদম চলে যায়, আমি তাই করেছি, প্যাকেটে ভরে কৌটোতে রেখেছি। হ্যাঁ, ওই চা পাতাটাও প্যাকেটে ভরে কৌটোটা রাখতে হতো, কিন্তু আমি তা না করে কি মশলার ড্রামের মধ্যে রেখে দিয়েছি। ব্যাস মশলার গন্ধ হয়ে গেছে, তাই জন্য মশলা চায়ের গন্ধটা গেছে, পুরো চায়ের গন্ধটা চলে গেছে। আমি এখন চাফি বানাচ্ছি। এই যে এখানে চা পাতা দিয়ে তো ঢেকে রেখেছি, আর এখানে একটু কফি দিয়ে দেবো, মানে দুধের সাথে ঘোলে মেটাবো এখন। ঝনক বুড়ো কোন গানটা করছে বুঝতে পারছো? ওর কিন্তু গানের লিরিক্সের কোনো দরকার হয় না, যা ইচ্ছে তাই করতে থাকে, শুধু সুরটা ঠিক থাকলেই হয়। গতকাল মিমির দেওয়া ওই ইউনিকর্নটা, ওইটা এখন হয়েছে ওর একদম মানে হিট খেলনা। ওইটাকে নিয়েই সারাদিন চলছে, সাইকেল চালাচ্ছে ওটাকে নিয়ে, ঘুমোচ্ছে ওটাকে নিয়ে, ঘুরছে ওটাকে নিয়ে। হাতে সময় থাকলে না কাজ খুঁজতে থাকে। কালকে রাকেশের আলমারিটার একটা তাক গুছিয়েছিলাম,
আজকে ফাঁকা আছি সকালের দিকটায়, আজকে আরেকটা তাক গোছাই, এখনও রান্নার দিকে আসেনি। আজকে যে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে ভগবানই জানে। কালকে এই তাকটা গুছিয়েছিলাম আর আমি একদম শাসিয়ে দিয়েছি, আলমারি একদম ধরবে না, আমি আলমারি থেকে সব বের করে দেবো, যখন যা লাগবে আমাকে বলবে, বলেই দিয়েছি এবার সেটা। আজকে গোছাবো এই দাগটা। আসলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জামা কাপড় হলে যা হয় আর কি, জায়গার তুলনায় প্রয়োজনের তুলনায় দুটোই হয়েছে, এই জন্যই এই অবস্থা হয়েছে। 20-25 মিনিট টাইমের মধ্যে আমি এটাকে একদম ভালো মতো গুছিয়ে নিয়েছি। এখন কথা হলো এটা গোছানো থাকে কতদিন। আমি তো একেবারে স্ট্রিক্টলি বলে দিয়েছি এই আলমারিতে একদম হাত দেবে না, যা দরকার হবে আমি বার করে দেবো। ঝনক করতে হয়েছে আজকে দিয়ার কাছে। হাতে গোনা আর কয়েকটা দিনের মধ্যেই পরীক্ষা, ওই জন্য ঝনককে সকালবেলা নিয়ে একটু পড়তে বসানোর দরকার ছিল। পড়তে তোও বসেছে কিন্তু মনটা বসেনি পড়তে, মন একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ওই জন্য বকাও শুনেছে কিছুক্ষণ। আজকে ব্রেকফাস্টে শিবানীদিকে বললাম ম্যাগিটাকেই চাউমিন স্টাইলে করে দাও। শিবানীদি তো এই চাউমিন ম্যাগি বানাতে একেবারে এক্সপার্ট, দারুণ করে কিন্তু, যেমন হয় টেস্ট তেমন হয় ঝরঝরে। এদিকে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে সবজিগুলোও কাটাকাটি হয়ে গেছে। কয়েকদিন আগে একবার যখন করলাম তখন কিন্তু ডিম ছাড়া করেছিলাম, ভালো লাগছিল তাতে খেতে। আজকে ভাবলাম ডিম দিয়েই করি, আসলে ঠান্ডা হয়ে গেলে না ডিম দিয়ে করলে কেমন একটা আষ্টে গন্ধ হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু একদম গরম গরম খাবো, কোনো রকম অসুবিধা হয়নি। এই তো করবে, কড়া থেকে নামবে আর খাবো। আজ বাড়িতে সবাই আছে, তাই জন্য কারোরই দেরি হবে না খেতে। আর এই পাশে কিন্তু কচুর শাক বসে গেছে, যেটা শিবানী দিয়েই আমার জন্য নিয়ে এসেছে। তোমরা কারা কারা ম্যাগিটাকে চাউমিন স্টাইলে খেতে বেশি ভালোবাসো? আমার কিন্তু চাউমিনের তুলনায় ম্যাগিটাকে চাউমিন স্টাইলে খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে এই মশলাটার জন্য। জানি শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, কিন্তু মাঝে মাঝে জিভের স্বাদের কথাও ভাবতে হয়। কালকে আমি আজকে বাজারে গিয়ে দুখানা ছোট ছোট সাইজের মাছ নিয়ে আসবো, ঠিক আছে? আমি বলবো যে গীতাদিকে শুনিয়ে যে মাছ দুটো শিবানী দিয়ে দিয়েছে। ও তো তোমায় হিংসা করে, ও দেখবা পরের দিন ঠিক কিছু একটা নিয়ে আসবে। গীতাদি যদি এখন থাকতো এখানে, তোমার মানে এখান থেকে গীতাদি এতদিন তো দেয়নি। ওই যে যেদিন দেখলো যে নিয়ে এসছে শিবানীতে কচুর শাকটা, পরের দিনও টমেটো আর নিয়ে এসছে, বুঝতে পেরেছো? দুজনের মধ্যে হিংসা, দুজনের মধ্যে কম্পিটিশন, তাই তো? সময় ঘুম থেকে উঠে একদম সাথে সাথে গরম গরম একদম, মানে কোথাকার কোন লাচ্ছাই তুমি, মুখটা হাসি হয়ে গেছে। এটা হলো চাউমিন স্টাইল ম্যাগি। না তুমি কোথা থেকে আসছো আবার? উড়ে এসেছে জুড়ে কেন দাও একটু ওকে, আমিও তো দেবো। তো খাইনি, ও তো দুধ রুটি খেয়েছে। ও তো গরুর মতো নিরীহ প্রাণী। আমার থেকে খাবে তো? ঠিক আছে খাও। তুমিও খাবে? হ্যাঁ আমিও খাবো, বাবাও খাবে, তুমিও খাবে। ও বেশি দিও না, অল্প অল্প দাও, একটা একটা করে। খুব একটা বেরোই না, কিন্তু আজকে বেরোচ্ছি। আসলে বিকেলে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, কটা জিনিস কিনতে হবে। আর রাকেশের একার দায়িত্ব দিয়ে আমি কোনো কিছুতে ভরসা পাই না, আসলে সব ভুলে যায়, কিচ্ছু মনে রাখতে পারে না। 10টার সময় ঘুম থেকে উঠেছে, ওটা এখন ডায়লগ দিচ্ছে, বলেছি তাড়াতাড়ি করতে, এখনো পর্যন্ত বেরোতে পারিনি। আমার এদিকে রেডি হয়ে বসে আছে। তুমি তো ভরসা, তুমি যদি ভরসার লোক হতে তাহলে তুমি আলুটা একদিনে কিনতে, 3 দিন লাগাতে একটা আলু কিনতে। চুপ করে থাকো। রাকেশ একটু আগে বললো না ফালতু আমি বেরিয়ে গেছি, কোনো কিচ্ছু দরকার নেই। আমি বেরিয়েছিলাম হলো ঠাকুরের জিনিসপত্র কিনতে, যে ফুল মিষ্টি ফল এসব কিনতে। আজকে বুদ্ধ পূর্ণিমা, তোমরা জানোই। বুদ্ধ পূর্ণিমাতে ঠাকুরকে তো একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করতে হয়, অন্যান্য দিন না হয় ফল দিয়ে দিলাম। আজকে তো একটু মিষ্টি দেওয়ার দরকার, ওই জন্যই বেরিয়েছিলাম। আর ওকে যদি বলে দিতাম হয়তো একটা আনতো আরেকটা আনতো না, ওই জন্যই বেরিয়েছিলাম। টাটা। জনগণ পড়তে যাচ্ছে, বিকেলবেলা ঘুরতে যাবে তো ওই জন্য। রাকেশের চাকদায় বাজার করার ছিল, আর বাবার খাবারটাও পাঠিয়ে দিলাম রাকেশের হাত দিয়ে। এক কাজে 2 কাজ হবে, ঝনকের পড়াও হবে আর বাদ বাকি কাজগুলোও হবে। বাড়িতে এসে এখন কিন্তু স্নান করতে ঢুকতে পারিনি। এসেই আগে আমার শ্বশুরমশাইকে ফল কেটে দিয়ে এলাম। আজকে যেহেতু চাউমিন হয়েছে সকালে, এই জন্য সকালবেলা আজকে ফলটা দিইনি, এখন দিলাম। আমাদেরও ফল কেটে নিয়েছি এখানে, আমার খাওয়া হয়ে গেছে, রাকেশের আর মায়ের। আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস হবে, এদিকে দেখাই তোমাদেরকে। এখনও মাখা হয়নি, মোটামুটি রেডি করা আছে মাছের ডিমের বড়া। হাতটা একটু ধুয়ে নিই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। বুদ্ধ পূর্ণিমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আমি এদিকে এই কাজ সারতে পারলাম না, মা স্নান করে পুজো করবে। আমার ঠাকুর ঘরটা প্রচণ্ডই ছোট, একদম একজন দাঁড়ালে আর জায়গাই হয় না। তবুও আমার এই ছোট্ট ঠাকুর ঘরই আমার কাছে খুব প্রিয়। গোপালকে দেখেছো কি সুন্দর সেজেগুজে বসেছে, মাঝে মধ্যেই কিন্তু এদিক ওদিক ঘুরতে যায়। মায়ের পুজো হয়ে গেছে, তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মা কিভাবে পুজো করেছে। এটা তো হচ্ছে, কিন্তু একটা জিনিস তো মিসিং, কাঁচা লঙ্কা। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝনক তো খাবে না, অসুবিধা নেই,
খাওয়ার আগে এই ডিমের যে বড়াটা এটাই হলো আসল, কিন্তু আমাদের টাইমের অভাবে সকালে করে ফেলা হয়। আজকে আমি শিবানীদিকে করতে দিই, শিবানীদিকে করলে ঢেবলা ঢেবলা করে, ওইগুলো খাওয়া যায় না। এই জন্য মা এখন মাছের ডিমের বড়াটা করুক আর আমি ওইদিকে খাবারের ব্যবস্থা করি। দুটোর সময় বাজার করে ফিরেছেন, কি কি বাজার করেছে এবার দেখতে হবে। বাজার করে শুধু ফোটানো হচ্ছে সব। কি কিনেছো এসব? ইলিশ মাছ। বললাম মাংস আনতে, মাটন আনতে, তুমি ইলিশ মাছ নিয়ে এসছো। ইলিশ মাছটা কত বড় সাইজ তোমার এই ভিডিওতে দেখে নাও। তোমার ইলিশ মাছ প্রিয় বলে তুমি নিয়ে এসছো, আমার তো ভালো লাগে না, জঘন্য লাগে। ইলিশ মাছ জঘন্য লাগে? জঘন্য খুব একটা আমার তো জঘন্য। আমার তো সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছ, সেকেন্ড হচ্ছে লোটে মাছ, মাছখানে আর কিছু নেই। ও সবচেয়ে কমাটা হলো সব মানে সেকেন্ড। টমাটো জানি না, লোটে মাছ যদি 500 টাকা কিলো হয় তাও আমার লোটে মাছ প্রিয়। আমার সব থেকে প্রিয় ইলিশ। তাহলে তোমার খাসির মাংসের থেকে ইলিশ মাছ প্রিয়? খাসির মাংস থেকে ইলিশ মাছ হ্যাঁ প্রিয়। আমার তাই। খাসির মাংস থেকেও, কারণ আমার তাই। এখন আমার আর মাংস খুব একটা ভালো লাগে না। আগে মাংস যখন ভালো লাগতো তখন খাসির মাংস আর ইলিশ মাছ সমান সমান ছিল, কিন্তু ইলিশ মাছ আমার পছন্দ। কিন্তু আমাদের একটা ভাগ্য হয়েছে আমার আর মায়ের, এই যে এই মহান দেবতা আমাদের সাথে খেতে বসেছে। এর তো সাধারণত সময় হয় না। আজকে দেখলাম সমস্ত সাত্বিকভাবে তোমরা করেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বসিয়েছো। আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি, হাতে ফোন নেই। এটা একটা বিশাল ব্যাপার। আজকে তাহলে কি আমরা খুব ভাগ্যবতী? আজকে বুদ্ধ পূর্ণিমা, তোমরা ঈশ্বরের কাছে যা চেয়েছো ঈশ্বর আমার মাধ্যমে তোমাদের মনের বাসনা পূর্ণ করছে। বুদ্ধ পূর্ণিমার দিনে আমি আজকে নতুন জামা পরেছি, এই জামাটা আমাকে বউ গিফট করেছিল পয়লা বৈশাখে। কি চেয়েছি আমরা? বলো দেখি। ওই যে আমরা ও যেটা ও আমাদের সাথে খেতে বসে, এটা তাই তো? তোমাদের সাথে খেতে বসে তোমাদের পুণ্য দিই। এখন দিয়েছো কেন বাবা? এটা কার ছবি? রেখেছিলাম আমি, একটা দিদি নিয়ে এসে আর একটা বাবা নিয়ে নিয়েছে। ঠাম্মার ছবিতে মালা পরাচ্ছে। আজকে বুদ্ধ পূর্ণিমা না, যে পূর্ণিমার দিন বড়দেরকে, ঠাকুরদেরকে, মানে যারা ফটো হয়ে গেছে মালা পরাতে হয়, বুঝেছো? জনকের দুর্ভাগ্য, ওর ঠাম্মাকেও সামনে থেকে কোনোদিনই দেখতে পায়নি, কিন্তু রাকেশ যখনই এরকম মালা কিনে নিয়ে এসে আমার শাশুড়ি মায়ের ফটোতে পরায়, তখনই ঝনক যেখানে থাকুক দৌড়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকে। রেকর্ডিং ছিল, রেকর্ডিং করতে দেয়নি বাবা, যে তোমাকে রেকর্ডিং করতে হবে না। আর আমি যদি কখনো বলি আজকে রেকর্ডিং করতে হবে না, থাক না, আমাকে ঝেড়ে কাপড় পরে দেয়। ছেলে একবার পড়ার সাথে সাথে সে তো শুনলোই, শুনে দেখো ঘুমানোর কায়দা দেখো। এই হয়, জানি তো, এই হয় যে। সন্ধ্যা এখন 6:30 বাজে, রেডিও হয়ে গেছি, আমরা যাচ্ছি মামা বাড়ি। মাঝে মধ্যে দিদার সাথে একটু গিয়ে দেখা করে আসি। আর এখন মা এসেছে, মাকে নিয়েও যাওয়া হবে, আমাদেরও ঘোরা হবে। আজকে ছুটিই ছিল, সকাল থেকে তো বাড়িতেই ছিলাম, কাজকর্ম বাড়ির করেছি। এখন একটু বেরিয়ে আসি আর তোমাদের সাথেও শেয়ার করবো ওখানে গিয়ে কী হলো না হলো। ছুটির দিনে সকালটা যেমন তেমন, মানে সকালবেলা কাজ করতে করতেই চলে যায়, কিন্তু সন্ধেবেলা বা বিকেলবেলা একটু না বেরোলে না মনটা ভালো লাগে না। বেশ লাগলো কিন্তু আজকে এই টাইমটাতে বেরিয়ে। আজকে বুদ্ধ পূর্ণিমা, আর এই পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর শুধু যে চাঁদ দেখতে দেখতে তা কিন্তু নয়, অনেক রকম গল্প করতে করতে। আমরা যখন একসাথে থাকি তখন কত রকম গল্প যে করি তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। চাঁদটাকে দেখো, যেন একেবারে রুটির মতো লাগছে। এখান থেকে মিষ্টি কিনেছি, তাতে মায়ের মন ভরেনি। মা কিন্তু এখান থেকে আবার সিঙ্গারা নিয়েছে, মিষ্টি নিয়েছে। এই মিষ্টিগুলো একটু স্পেশাল স্পেশাল মিষ্টি। আমরা তো দিদাকে কিচ্ছু জানাইনি, দেখা যাক রিয়াকশনটা। মাম্মা আমি ভাবছি কে বম্মা, এসো। না জানিয়ে আসতে ভালোই লাগে, কিন্তু আজকে এসে দেখলাম মামা মামি কেউই নেই বাড়িতে। যদিও দিদা ছিল, গল্প করলাম দিদার সঙ্গে বেশ অনেকক্ষণ বসে বসে। আমরা তো গল্প করেছি ঠিক আছে, কিন্তু ঝনকও কিন্তু ওর বৌমার সাথে কম গল্প করেনি। ঢুকেই জুড়ে বসলো গল্প নিয়ে, সে কত রকম গল্প। তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো কেন এসে? আমি ওরকমই করবো। এখানে ভাই ভাই বউ নেই বলে দিদি এসে আমাদের অভ্যর্থনায় লেগে পড়েছে। চা সিঙ্গারা সব চলে এসেছে, এই যে খাও। তুমি খাবে না? আমি তো খাবো। দাও দাও দাও, খাই, খিদে পেয়ে গেছে। লজ্জা করে তোমার? লজ্জা করে? বিরাট মারামারি হয়েছে। তোমার কি লজ্জা করে? এই দুটো মিষ্টি আমার হাতে করতে গেলো, আমি মন দিয়ে এটা দেখছিলাম, তুমি ধরিয়ে দিয়েছো। তোমার একটা আমার একটা ঝুমকি করে, জানো তো ভিডিওতে ইচ্ছা করে দেখায় যে আমার, পরে আমার থেকে আবার এসে ছো মারে ভিডিওর বাইরে এসে। মানে এটা ভারী অন্যায় কিন্তু। হ্যাঁ, এরকমটাই, এই অন্যায়টা দিনের পর দিন আমি এইভাবে আমি এখন ক্যামেরা ধরে বসে থাকবো বিক্রি হয়ে যাচ্ছি। যতক্ষণ না খাওয়াটা হচ্ছে। দেখি
এখন খেতেই হবে আমার বাধ্য হয়ে, নাহলে তো পরে নাটকটা তুমি একটু মানে প্রত্যেক দিনকার তোমার নাটকগুলো না সহ্য হয় না। পরে তোমার সাথে ঝগড়া করবে। মিষ্টি খেতে রাকেশ সবসময়ই ভালোবাসে, কিন্তু ঝনকটা ইদানিং দেখছি মিষ্টি দেখলেই হামলে পড়ে তার উপরে। আগে মিষ্টি জিনিস একদম খেতে চাইতো না। আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটলো, অনেকক্ষণ গল্প করেছি, প্রায় 2 ঘন্টা। আর ওইদিকে ঝনকের কাণ্ড দেখো কি করছে, একটা টর্চ জ্বালিয়েছে, জ্বালিয়ে পোকা খুঁজছে। বাড়িতে থাকলে তো আর বসে থাকা হয় না, চুপচাপ এখানে এসে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, সবাই একসাথে গল্প করতে করতে, সেই সাথে একটু বসেও থাকতে পারলাম। বাড়ি গিয়ে আবার চক্কর শুরু হবে। আমরা সবাই বসে বসে গল্প করছি, এইটাকে দেখো, একটু জায়গা পেলেই হয় ব্যাস, ওখানে গিয়ে শোবে। ওখানে কিন্তু খাটে অনেকটা জায়গা আছে, শোবে না, এখানেই শোবে। আমি সেদিন এসেছিলাম। আর তোমাদেরকে বললাম একটু আগে মিষ্টিগুলো দেখালাম, মিষ্টি কিন্তু আমি একটা দানাও কাটিনি তাতে, পুরোটা কিন্তু খেয়েছে। এটাও একটু ভাগ বসিয়েছে, পুরোটা খেয়েছে। সাধারণত এত রাত পর্যন্ত আমরা থাকি না এখানে, এখন 9টা বেজে গেছে, এবার বেরোতেই হবে। কালকে রাকেশের অফিস আছে, আমাদের ছুটি আছে বলে একটু দেরি দেরি করলাম, খুব একটা তাড়া তো নেই। হ্যাঁ খুব ভালো লাগলো তুমি এলে মা। ঢুকে যাও, এই যে ব্যাঙের গান চলছে পেছে। ফেরার সময় দেখলাম মামা আর মামি ফিরে গেছে, দোকানে একটু দেখা করে গেলাম। বড় বড় ঘুরতে যাওয়া তো আছেই, কিন্তু মাঝে মধ্যে টুকটাক এইরকম বেরিয়ে এলে না মনটা বেশ ভালোই লাগে। আমরা বেরিয়েছিলাম অনেকটাই দেরি করে, ভেবেছিলাম 5টায় বেরোবো, সেখানে আমাদের বেরোতে বেরোতে 6:30 বেজে গেছে। আসলে ওই যে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেলাম, সকালবেলা মিষ্টিটা কেনা হয়নি ওই জন্য, তার জন্য পৌঁছতেও দেরি হয়ে গেছে। আর বাড়ি ফিরেছি 10টারও পরে, এখন 11:15 বাজে। সেই ঝনককে মা খাওয়াতে বসেছে ওইদিকে, আর আমি এদিকে খাবার দাবার গরম করছি, এক্ষুনি খেতে দেবো। আজকে খুব খিদে পেয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে তো। আর ওই যে কালকে তোমাদেরকে বললাম না, এই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমি এখন মানে খিদেটাকে আবার ফিরে পেয়েছি অনেক দিন পর। বেশ অনেকগুলো দিন ছিল একদম খিদে হচ্ছিল না, এখন আমার বেশ খিদেটা আছে খেতে। আমিও নিয়ে উঠে পড়েছি, কটার সময় সব মিষ্টি খাচ্ছি দেখবে, একদম আনহাইজেনিক। ঘুমিয়ে পড়ি। মিষ্টির লোভ সামলাতে পারে না, ফ্রিজে রাখলে টেস্টটা চলে যাবে, ওই জন্য খাচ্ছি। আর ছুটির দিনগুলো বেশ ভালোই কাটাচ্ছি, সকাল থেকে কোনো তাড়া নেই কাজে। এই দেখো না, ছুটির দিনগুলো একদম হুশ করে চলে যায়। আর হাতে মাত্র 2 দিন আছে, 2 দিন ছুটি, তারপর থেকে তো একেবারে যুদ্ধ শুরু হয়ে যাবে। স্কুল তো শুরু হবেই, সেই সাথে শুরু হবে ঝনকের পরীক্ষা। কী করে পুরোটা ম্যানেজ করবো জানি না। স্কুল শুরু হবে, স্কুলেরও একটা চাপ আছে, স্কুলও শুরু হবে মর্নিংভাবে। আর মর্নিং স্কুল মানে আমার প্রচুর চাপ বেড়ে যায়। সকালবেলা আরও তাড়াতাড়ি উঠতে হবে, রাত্রিবেলা তো আমার এমনি শুতে শুতে দেরি হয়। কটা বাজে একটু দেখাই তোমাদেরকে, দেখেছো কটা বাজে? মানে এখনও কাজ ছেড়ে শুতেই পারিনি, এরপর এডিটিংয়ের কিছু কাজ করে তারপর ঘুমোতে ঘুমোতে তো সেই 1টা বাজবে। রাকেশও বসেছে কাদাগুচ্ছের কাজ নিয়ে, আজকে সারাদিন কাজ করতে পারিনি। দুপুরবেলা দেখলেই ঝনক কাজ করতে দিল না, মানে দুপুরে একটু কাজ এগিয়ে রাখে। তারপরে সকালবেলা তো বাজার করা, তারপরে ঝনককে পড়তে নিয়ে যাওয়া, এইসব করতে করতে কেটেছে। আর সন্ধ্যেবেলাটা দিদার সাথে দেখা করতে গিয়ে কেটেছে। তাই জন্য রাত্রিবেলা এখন একটু কাজ করতেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কিন্তু ঝনককে এখনও কিন্তু ঘুম পাড়াতে পারিনি, একভাবে শুয়ে বাদরামি করে যাচ্ছে। ঝনক বলে দাও আজকের মতো গুড নাইট। আজকে একদম গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে, টাটা, বাই বাই।